হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য বিগত বছরের এনটিপিসি পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ ম্যাথের কোশ্চেন এসেছিল সেখান থেকে কতকগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ ম্যাথের কোশ্চেন নিয়ে আজকের ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথম কোশ্চিন কি বলা আছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5% সুদের হারে 6 বছরে 2613 টাকা হয়। একই সুদের হারে কত বছরে ওই অর্থ 3015 টাকা হবে? তো 5% সুদের হারে 6 বছরে কত টাকা হচ্ছে? আচ্ছা, এক্ষেত্রে দেখো সরল সুদের ক্ষেত্রে 1 নম্বর কোশ্চিন। তো সরল সুদের ক্ষেত্রে এখানে 6 বছরে 5% হারে সুদ, তাহলে পি আমরা হচ্ছে এখানে 100%, আর ইন্টারেস্টটা 6 বছরে টোটাল ইন্টারেস্ট কত হবে? 5% হলে 5 6 5 গুণ 6, তাহলে তাহলে এই হলো 30%, হচ্ছে 30%। তো 30, তাহলে টোটাল হচ্ছে সুদ আর আসল মিলে কত হবে? সুদ আর আসল মিলে হচ্ছে 100% আর 30%, তাহলে অ্যামাউন্টটা আমাদের হয়ে গেল 130%। ওকে, এবার এই 130%-এর ভ্যালুটা কত দেওয়া আছে? 130%-এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের, এইটার মান দেওয়া আছে হচ্ছে 2613। 2613, তাহলে এক্ষেত্রে আমাদের 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হচ্ছে আমাদের 130 দিয়ে ভাগ হবে, তাহলে 2613/130। আচ্ছা, এটা 13 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে, 13 দিয়ে কাটলে এখানে আমাদের থাকলো 10, আর হচ্ছে 13 দিয়ে কাটলে এটা 2, তারপরে এখানে হচ্ছে 0 হবে 1, তাহলে 13 দিয়ে কাটলে এটা। এবার 100%-এর ভ্যালু কত হবে? তাহলে 100%-এর ভ্যালু আমাদের এটা কত? এক্ষেত্রে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আমি নিচে আর লিখলাম না। তো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এক্ষেত্রে এই 0 ক্যান্সেল হলো, তাহলে এক্ষেত্রে আমাদের কত হলো? 100%-এর ভ্যালু 2010, 2010 টাকা। ওকে, এবার আমাদের হচ্ছে কত বছরে আমাদের অ্যামাউন্টটা কততে দাঁড়াবে? অ্যামাউন্টটা 3015 টাকা দাঁড়াবে, 3015 টাকা। তো এক্ষেত্রে আমাদের এই অ্যামাউন্ট থেকে আসলটা যদি মাইনাস করে দেই, তাহলে 2010 টাকা মাইনাস করলে আমাদের কত হচ্ছে? 500, এটা। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের, এইটা হচ্ছে সুদ হচ্ছে, এইটা আমাদের সুদ হচ্ছে। ওকে, এবার কত বছরের সুদ সেটা আমাদের বের করতে হবে। কত বছরের সুদ সেটা আমরা বের করব। তো এটা কিভাবে করা যায়? দেখো, আমাদের I=PRT/100 যে ফর্মুলা রয়েছে সেইটা ইউজ করব। তো সেইটা ইউজ করলে এক্ষেত্রে দেখো আমি লিখছি এখানে। তো আমাদের আয়ের মান কত? 1005 টাকা। আচ্ছা, পি মানে কত? পি মানে হচ্ছে 100%, মানে 2010, তাহলে 2010 এত, আর আর 5%, আর কত বছরে সেটা আমরা বের করব টি, আর নিচে হচ্ছে 100। তো এইটা সিম্পলিফিকেশান করলে কত হবে? দেখো, এক্ষেত্রে এই জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাই তো? 5 দিয়ে কাটলে 2, আর এই ক্ষেত্রে আমাদের এখানে দেখো এইটা দিয়ে এটাকে কাটলে কতবার যাবে? এটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে 2 বার, ঠিক আছে? 2 বার না, ভুল বললাম, 5 বার যাচ্ছে, এটা হচ্ছে 5 বার, ঠিক আছে? তো টি ইকুয়াল টু কত হবে? তাহলে কোনাকুনি গুণ করলে টি এর ভ্যালুটা আমাদের হচ্ছে 10 হচ্ছে, অর্থাৎ 10 বছরে এই নির্দিষ্ট এই পরিমাণ আসল, সেটা হচ্ছে কত গুণ হবে, কত পরিমাণ হবে? 3015 টাকা হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশান নাম্বার এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার। আশা করি তোমাদের আমি সঠিক 100% বোঝাতে পারলাম। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 5% সরল সুদে 2 বছরে 16,500 টাকা হয়। তো আসলের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আসল আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে 2 বছরে কত হচ্ছে? 2 বছরে আমাদের হচ্ছে 16,500। আচ্ছা, তো অ্যামাউন্টটা আমি লিখছি এখানে। দেখো, এই কোশ্চেনটা আমি একটু অপশান টেস্টের মাধ্যমে করাবো। তো অ্যামাউন্ট হচ্ছে আমাদের 2 বছরে কত হচ্ছে? 16,500, তাহলে 16,500। ওকে, এবার অপশানগুলো কী কী দেওয়া আছে? অপশানগুলো দেওয়া আছে আমাদের আসল বের করতে হবে, পিটা বের করতে হবে, অর্থাৎ আমাদের হচ্ছে পিটা বের করতে হবে, প্রিন্সিপাল। তাহলে প্রথম অপশানে দেওয়া আছে 14,500, তাহলে 14,500। বিতে দেওয়া আছে আমাদের 15,000, তাহলে
15,000, সিতে দেওয়া আছে 14,000, আর ডিতে দেওয়া আছে আমাদের 15,500, তাহলে 15,500। ওকে, এবার একটা বিষয় আমাদের মনে রাখতে লাগবে, তো অ্যামাউন্টটা দেখো, অ্যামাউন্টটা হচ্ছে ডিভিজিবল বাই কত হচ্ছে, অ্যামাউন্টটা দেখো এখানে ডিজিটাল সাম কত হচ্ছে, এটা 7, 7, 5, 12, তাহলে এর হচ্ছে ডিজিটাল সাম, ডিজিটাল সাম কত হলো, ডিজিটাল সাম হচ্ছে আমাদের হলো 12 মানে হচ্ছে সেটা আবার 1 + 2 করলে 3, তাহলে এ হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাহলে এ আমাদের হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে পি রাশিটা এটাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 3 দ্বারা হচ্ছে পি রাশিটাও ডিভিজিবল হবে, 3 দ্বারা ডিভিজিবল হবে। তো এই কনসেপ্টটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে পড়িয়েছিলাম, তো আমি পুরোটা আর বললাম না, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আগের ভিডিওগুলো দেখলেই সেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যামাউন্ট হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হলে আমাদের হচ্ছে আসলটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, তো অ্যামাউন্ট ছিল এইটা, আর আমাদের আসল হচ্ছে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। তো দেখো কোন অপশানটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তো দেখো প্রথমে হচ্ছে 1 নম্বর অপশান, তো 4 + 5 9 হলে আমরা সেটা ক্যান্সেল করে দেবো, তাহলে আমাদের থাকলো 1, তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে 1, আচ্ছা 1 এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এবার হচ্ছে 5 + 1 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়, তো এই অপশানটা আমাদের হতে পারে, বাকিগুলো দেখে নিচ্ছি। তাহলে 4 + 1 5, এর ডিজিটাল সাম আমাদের কত হলো 5, তাহলে এটা 5 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে সি অপশানটা হচ্ছে না। আর লাস্টেরটা হচ্ছে 5 + 5 10 + 1 11, তাহলে 11 মানে আবার হচ্ছে এর ডিজিটাল সাম 2, তো এর 2 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও আমাদের হবে না, তো একমাত্র হচ্ছে বি অপশানটাই কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অপশান টেস্টের মাধ্যমে করলে আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। তো এইটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম ছিল, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো চলো পরে কোশ্চিন। 12 জন দক্ষ, 14 জন অর্ধদক্ষ, 10 জন অদক্ষ শ্রমিক একটি কাজ 13,100 কত টাকা, 13,189 189 টাকা পায়, তাহলে পারিশ্রমিক হচ্ছে এত টাকা পায়। তাহলে 3 ধরনের কর্মচারী, যদি তাদের ব্যক্তিগত মজুরির অনুপাত 9:5:4, তো তাদের হচ্ছে যে পারিশ্রমিকের অনুপাত হচ্ছে 9:5, এটা হচ্ছে 4, ওকে। এবার বিষয়টা হলো, তাহলে 3 ধরনের কর্মচারী রয়েছে, দক্ষ কর্মচারী কতজন রয়েছে, 12 জন রয়েছে, তাহলে দক্ষ কর্মচারী রয়েছে 12 জন, তাহলে আমাদের হচ্ছে এইটা কিন্তু দেখো এটা হচ্ছে পার হেড, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পার হেড, মানে মাথা প্রতি হচ্ছে পারিশ্রমিকের রেশিওটা এটা। তো এক্ষেত্রে দক্ষ কর্মচারী কতজন ছিল, 12 জন ছিল, দক্ষ কর্মচারী 12 জন ছিল, অর্ধদক্ষ কর্মচারী কতজন ছিল, এটা ছিল 14 জন, আর অদক্ষ কর্মচারী কতজন ছিল, অদক্ষ কর্মচারী ছিল আমাদের 10 জন ছিল, তাহলে এই। এবার কোশ্চেনে ফাইনালি বলা আছে 10 জন অদক্ষ শ্রমিকের মোট উপার্জিত অর্থ কত। তো এবার হচ্ছে এটা পার হেড অনুপাতটা ছিল, এবার তাহলে টোটাল আমাদের হচ্ছে মজুরি কত হবে, তাহলে এই প্রত্যেকটা পদকে করসপন্ডিং যে কর্মচারীর সংখ্যা রয়েছে সেটাকে গুণ করলে টোটাল ইউনিটটা পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল কত হচ্ছে, এটা হচ্ছে 108 হচ্ছে, এটা হচ্ছে 70 হচ্ছে, আর এটা হচ্ছে 40 হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে কত হবে, টোটাল হচ্ছে পারিশ্রমিক, এটা হচ্ছে টোটাল, তো টোটাল এটা সাম করলে কত হবে, সাম করলে আমাদের হচ্ছে এটা হচ্ছে 110, তাহলে 110 আর হচ্ছে 218 হচ্ছে 218, ঠিক আছে, 218 হচ্ছে, তাই তো 110 118, হ্যাঁ 218 হচ্ছে, তো 218 ভ্যালুটা হচ্ছে এটা, তো 218 ইউনিট এর হচ্ছে ভ্যালু আমাদের কত, ভ্যালু হচ্ছে 13,889, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে, দেখো 10 জন কর্মচারী মিলে কত পায়, তাহলে 40 ইউনিটের ভ্যালু বের করবো, তাহলে 40 ইউনিটের ভ্যালু কত হবে, 40 ইউনিটের ভ্যালু হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, আমি দেখো এখানে আমার পরিকাঠামো একটু অনুন্নত, তার কারণে আমি শর্টে করছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 40, আর আচ্ছা ভুল লিখলাম, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে নিচে চলে আসবে 218, আর 40 ইউনিটের ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে 40, ওকে। তো এইটা হচ্ছে সিম্পলিফিকেশন করে আমাদের যেটা হবে সেটাই আনসার। তো সিম্পলিফিকেশন করলে দেখো এটা আমাদের কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে কত দিয়ে, আচ্ছা এটা কাটাকাটি করতে লাগবে আমাদের, তো কাটাকাটি করলে দেখো প্রথমে আমি হচ্ছে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এটা হবে 109, ওকে, আচ্ছা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, আর এবার হচ্ছে 109 মৌলিক সংখ্যা, তার কাটাকাটি গেলে এটা দিয়ে যাবে। তো এবার হচ্ছে এক্ষেত্রে আমাদের কত হতে পারে, তাহলে প্রথমে হচ্ছে এখানে 131 রয়েছে, তাহলে প্রথমে এটাতে কাটলে আমাদের হচ্ছে দেখো এটা কাটলে প্রথমে একবার যাবে, একবার গেলে তাহলে 31 থেকে 9 বাদ দিলে আমাদের হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 22 হচ্ছে, তো 22 তাহলে 22 8, তাহলে এইটা হচ্ছে কতবার যাবে, 228 হলো, 228 হচ্ছে দুবার যাবে, তো দুবার গেলে হচ্ছে 200 আমাদের 218 হচ্ছে, 218 আর 10 থাকবে, তাহলে 10 যদি থাকে তাহলে 10 আর পাশে 9 মিলে 109 হচ্ছে, 109, তাহলে তারপর একবার যাবে। তো ফাইনালি আমাদের তাহলে কত হবে, ফাইনালি আমাদের হচ্ছে এটা মাল্টিপ্লাই করলে 2 ইন্টু এটা করলে আমাদের হচ্ছে 242, তাহলে 242 আর হচ্ছে পেছনে একটা 0 হবে, তাহলে আমাদের সঠিক আনসারটা কিন্তু হচ্ছে
2420 টাকা, 2420 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে 2420। অপশান সি আমাদের হচ্ছে কারেক্ট আনসার। তো এটা একটু ক্যালকুলেটিভ ছিল, এইটা একবার কোশ্চেন। 120 লিটারের দুধ এবং জলের একটি মিশ্রণ রয়েছে। তো দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আর কত পরিমাণ জল যোগ করলে দুধ এবং জলের অনুপাত 1:2 হবে? তাহলে মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার কত ছিল এখানে? অনুপাতটা ছিল আমাদের 2:1। ওকে, এইবার এইটা হচ্ছে চেঞ্জ হয়ে কত হবে, মানে কিছু পরিমাণ জল অ্যাড করব, এক্ষেত্রে কিছু আমরা জল হচ্ছে অ্যাড করব, তো ওয়াটার কিন্তু অ্যাড করব, ঠিক আছে। এবার হচ্ছে মিল্কের পরিমাণটা সেম থাকবে। তো নতুন অনুপাতটা কত হবে? নতুন অনুপাতটা হবে 1:2, 1:2। তো এইবার আমাদের মাথায় রাখতে লাগবে মিল্ক যে রাশিটা, দুধের পরিমাণ কিন্তু হচ্ছে স্থির থাকবে, দুধের পরিমাণ আগে যত ছিল এটাও কিন্তু চেঞ্জ হবে না, এইটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। কারণ এক্সট্রা করে কোনো দুধ যোগ করা হয়নি, জল যোগ করা হয়েছে, তো জলের অ্যামাউন্টটা আমাদের হচ্ছে চেঞ্জ হবে। তো দুধের অনুপাতের পদ দুটোকে আমাদের সমান করতে হবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখো, যেহেতু এই দুধের পদটা হচ্ছে সমান থাকবে, তাহলে এই নিচের পদ দিয়ে উপরেরটাকে গুণ করব, তাহলে নিচের পদ দিয়ে উপরেরটাকে গুণ করব, আর এখানে উপরের পদ দিয়ে নিচেরটাকে আমরা গুণ করব। তাহলে এক্ষেত্রে ইন্টু করলাম 2 দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের পরিবর্তিত অনুপাতটা আমি দেখো, এক্ষেত্রে এটা তো সেমই থাকবে, তাও আমি লিখছি এটা 2ই হবে, এটা 2 হবে, আর এইটা কিন্তু 1 হবে, ঠিক আছে। এইটা কিন্তু পরিবর্তিত অনুপাত, এইটা, ঠিক আছে। এটা হচ্ছে পরিবর্তিত অনুপাত 2:1, আর নিচেরটার পরিবর্তিত অনুপাতটা কত? এটা হচ্ছে 2:4। ওকে, তাহলে এইটা হচ্ছে পরিবর্তিত অনুপাত। এবার বিষয়টা হলো, তাহলে দুধের পরিমাণ দেখো, আগে 2 ইউনিট ছিল, এখনও 2 ইউনিট আছে, আর এই ক্ষেত্রে 1 ইউনিট জল ছিল, সেক্ষেত্রে আমাদের জলের পরিমাণ বেড়ে কত হলো? 4 ইউনিট, অর্থাৎ 3 ইউনিট হচ্ছে আমি জল যোগ করেছি। এবার দেখো, খেয়াল করো, আমাদের হচ্ছে এক্ষেত্রে অনুপাতের পদ দুটো কত আছে? প্রথম অনুপাতের পদ দুটো 2+1, তো 2+1 দ্যাট ইজ হচ্ছে 3। এই 3 ইউনিটের মানই হচ্ছে কিন্তু 120 লিটার, 120 লিটার। ওকে, এবার আমি কত পরিমাণ জল যোগ করেছি? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মান অলরেডি তো প্রথমেই পেয়ে গেছি, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 120 লিটার। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমি কত পরিমাণ জল যোগ করেছি? জল যোগ করেছি 120 লিটার ওয়াটার যোগ করেছি, ঠিক আছে। তো এইটা আমাদের হচ্ছে কারেক্ট আনসার হবে। আশা করি বুঝতে পারলে ভিডিওটি। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে, এটাই তোমাদের কাছে একটি আমার আন্তরিক অনুরোধ। তাহলে আমি ভিডিও করার আরও মোটিভেশন পাই, অনুপ্রেরণা জাগে, এটাই আর কি। তো চলো পরে কোশ্চিন। তো একটি বাস এবং একটি কারের গতিবেগের অনুপাত 7:11। যদি গাড়িটি 6 ঘন্টায় 396 কিমি দূরত্ব অতিক্রম করে, তবে বাসের গতিবেগ কত হবে? তো এক্ষেত্রে আমি অনুপাতটা আগে লিখে নিচ্ছি। তো বাস আর হচ্ছে কার, তাহলে এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। তো বাস আর হচ্ছে কার অনুপাতটা কত দেওয়া আছে? 7:11। তো এবার গাড়িটি হচ্ছে কত যায়? 6 ঘন্টায় যায় এত। তো এক্ষেত্রে আমাদের যে গতিবেগটা কি হয়? v = s/t, দূরত্ব বাই সময়। তাহলে গাড়ির ক্ষেত্রে দূরত্ব কত? দূরত্ব যাচ্ছে হচ্ছে 396, তাহলে 396, 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে বাই 6। তো এটা হচ্ছে কাটাকাটি করলে আমাদের কত হবে? 6 বার যাবে, তারপরে হচ্ছে 3 থাকবে 36, তাহলে এটা হচ্ছে 66 হচ্ছে। তাহলে গাড়ির গতিবেগ কিন্তু হচ্ছে 66, অর্থাৎ 11 ইউনিট। তো 11 ইউনিটের মান হচ্ছে কত? 66। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 11 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 6 হয়ে যাবে। তো 7 ইউনিটের মান কত হবে? 7 ইউনিটের মান 6 × 7 দ্যাট ইজ 42 হচ্ছে। তাহলে 42 কিন্তু আমাদের হচ্ছে 7 ইউনিটের মান, আর 7 ইউনিটটাই হচ্ছে এটা বাসের গতিবেগ, ঠিক আছে। এটা বেগ ছিল, বাসের গতিবেগ। তাহলে আমাদের সঠিক আনসারটা হচ্ছে কিন্তু 42 কিমি/আওয়ার। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা অপশান নাম্বার এ, এটা হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। হোটেল থেকে কলেজে সাইকেলে করে 36 কিমি/ঘন্টা গতিবেগে যাওয়ার সময় 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 45 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালায়, তবে সে 5 মিনিট আগে পৌঁছায়। তো কলেজ এবং হোস্টেলের মধ্যে দূরত্ব কত?
এইটা আমাদের একটা শর্টকাট নিয়ম রয়েছে, এটা 6 নম্বর কোশ্চিন। তো দেখো শর্টকাট নিয়মটা হচ্ছে আমাদের মনে রাখতে হয় কি, দেখো হোস্টেল থেকে কলেজের দূরত্ব, সেই দূরত্বটা যদি আমরা এস ধরে নেই, এস হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এস হচ্ছে দূরত্ব, এস দূরত্ব, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সময় টি যদি সময় হয়, টি সময়, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের শর্টকাট নিয়মটা কি, শর্টকাট নিয়মটা হচ্ছে এস বাই, দেখো গতিবেগ তো দেওয়া আছে, গতিবেগ হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু কী হয়, এস বাই হচ্ছে টি হয়। আচ্ছা এক্ষেত্রে আমরা টি বের করবো, ঠিক আছে। তো এটাও ঠিকই আছে, আমি টি বের করবো, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি হচ্ছে। তো এই ফরম্যাটে আমরা করবো, তাহলে এস বাই ভি ওয়ান ডিফারেন্স এস বাই ভি টু ইকুয়াল টু, দেখো যদি এক্ষেত্রে টি ওয়ান প্লাস মাইনাস টি টু, তো এক্ষেত্রে দেখো আমি প্লাস মাইনাস কেন লিখলাম, পুরো কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। তো প্লাস কখন নিব, যখন দেখ একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে যদি দেরিতে পৌঁছায়, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি অ্যাডভান্স পৌঁছায়, তখন আমরা প্লাস সাইনটা নিব, ঠিক আছে। এবার দুই ক্ষেত্রে যদি দেরিতে পৌঁছায় বা দুই ক্ষেত্রে যদি অ্যাডভান্স পৌঁছায়, তখন আমরা কিন্তু নেগেটিভ সাইনটা নিব, মাইনাস সাইনটা নিব, মানে এদের মধ্যে বড় সময়টা থেকে ছোটো সময়টা বিয়োগ করবো, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে কোশ্চিনটা দেওয়া আছে, এক্ষেত্রে কিন্তু প্রথমে দেরিতে পৌঁছেছে, পরে অ্যাডভান্স পৌঁছেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্লাস সাইনটা নিব, আমি প্লাস দিই অঙ্কটা করবো। আর ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। তো প্রথম ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দূরত্ব তো এস ধরে নিয়েছি, প্রথম ক্ষেত্রে বেগটা কত, প্রথম ক্ষেত্রে বেগ আমাদের 36 কিমি, তাহলে 36 আর মাইনাস, এবার হচ্ছে এস দূরত্ব, বেগটা হচ্ছে কত 45, তাহলে এটা হচ্ছে 45 ইকুয়াল টু, দেখো প্রথমে কত লেট হয়েছিল 7 মিনিট, প্রথমে 7 মিনিট লেট হয়েছিল, পরে হচ্ছে অ্যাডভান্স পৌঁছেছিল 5 মিনিট, তাহলে 7 প্লাস 5, এটা হচ্ছে যেহেতু মিনিট আর আমাদের উত্তরটা হচ্ছে গতিবেগটা কিমি পার আওয়ারে আছে, তার জন্য এটাকে আওয়ার বানানোর জন্য বাই 60 করবো, ঠিক আছে, 60 দিয়ে ডিভাইড করবো। তো এক্ষেত্রে এটা আমাদের সলভ করলে অঙ্কটা হয়ে যাবে। তো এই ভ্যালুটা আমাদের কত হচ্ছে 12/60 মানে 1/5, ওকে। এবার হচ্ছে 36 আর হচ্ছে এটার এলসিএম নিলে কত হবে, এটা এলসিএম নিলে দেখো প্রথমে হচ্ছে 9 কমন যাবে, এখানে 4 থাকবে, এখানে 5 থাকবে, তাহলে ইন্টু 4 ইন্টু 5, দেখো গোটা গুণটা করার দরকার নেই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়। তো এটাকে ভাগ করলে 4 9 কাটা যাবে, তাহলে 5s, তাহলে 5s মাইনাস এটা হচ্ছে 5 9 45, তাহলে আমাদের 4 থাকবে 4s, তাহলে 4s ইকুয়াল টু 1/5, তাহলে এক্ষেত্রে 5 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা মাইনাস করলে কত হবে, এস হবে, আর এদিকে হচ্ছে 4 নং 36, তাহলে আমি এখান থেকে কি পাবো, ফাইনালি এস ইকুয়াল টু 36। তো হোস্টেল এবং কলেজের মধ্যে দূরত্ব কত, 36 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে কিন্তু অপশান নাম্বার ডি, কারেক্ট আনসার। তো